তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি এটাই ছিল সেই প্ল্যান? সেই প্ল্যানের বাস্তবায়নে কি বইছে এর বন্যা? শেরপুরে বিএনপির হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত জামায়াত এবং সেনা সদস্য সহ প্রায় 2 শতাধিক। এই ঘটনার মাস্টার মাইন্ড বলা হচ্ছে তারেক রহমানকে। এর মধ্যে ঢাবিতে সহ সারা দেশে শিবিররা স্লোগান দিচ্ছে, থাম্বা তারেক, তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? মূলত শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাক বিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষ থেকে সেই জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জানা যায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সভামঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় তখনই 2 দলের অন্তত 30 নেতাকর্মী হামলায় গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কি আমরা তা জানি না। তিনি আরো বলেন, জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হওয়ার পর, একটি ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে হবে এমন কথা আমরা কল্পনাও করতে পারি। এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত 1.5 বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ করেছে। আমরা বরাবরই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না। সাধারণ মানুষ সহজ এবং পক্ষপাত ছাড়া একটি নির্বাচন চায়, যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। নির্বাচনের প্রচারণা শুরুর পর এটা প্রথম এবং বড় বিশৃঙ্খলার ঘটনা। আসছে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয় একটাই, ক্ষমতার লড়াই টিকে থাকতে সে পর্যন্ত কি আরো হবে, নাকি সাধারণ মানুষ স্বস্তির সাথে তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে কোনো পক্ষপাত ছাড়াই?